সূর্য মামা উঠতে না উঠতে আমাদের লাল টমেটো কাজে লেগে গেছে। দেখো করবো আমি তো বলিনি তুমি পারবে না, তুমি যে চিৎকার করছো। আমি সেটা বলিনি, আমি বলছি যে তুমি, আমি বলেছি যে তুমি যে এটা মাটির উপরে গাচ্ছো, বৃষ্টি হলে এটা টিকবে? সেটা না, তোমারই তো পরিশ্রম, সেইটা বলছি, আর কিছু বলছি না। যেটা তো নড়বড় করবে, বৃষ্টি হলে টিকবে না। এটা সেটা কথা নয়, টিকবে না আমার জিনিসটা, কষ্ট করে বানিয়ে। ওইখানে আরেকটা গর্ত করেছে। হ্যাঁ মার খাবো, তা খাবো, কি আছে, অসুবিধা কি আছে? আজকে সকাল থেকে দেখছি এই পায়রাটা ঘরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উঠতে পারছে না বেচারা। এই যে এদিক ওদিক বসছে, ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু উঠতে পারছে না। করুক বৃষ্টি। কালকে শৈবাল বাবু ফোনে বলছিল আমাকে যে পুলকদাকে বলবি ওটা মাটিতে বসবে না, কিন্তু বৃষ্টি হলেই ধসতে শুরু করবে। আমি কি বুঝি এইসবের? তোর কথা না, আমি বুঝি নাকি? আমার কথা বলে তুমি শুনছো না দেখলাম, ওই জন্য ভাবলাম যে বলেছে তার নামটা নি, তাহলে দুবার ভাববে। এই যে দিয়ে দিলাম, এরপর আসতে বল, কে ফেলবে দেখবো। আচ্ছা আঙ্গুর যা হবে গো আমাদের এইবার। এই হচ্ছে আমাদের আঙ্গুর গাছ। করুক। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা তো দেখালাম বাড়ির অবস্থা। পুলকদা বুঝলে তো আঙ্গুর গাছটা নিয়ে কিন্তু ভীষণই সিরিয়াস, আমরাও তার সাথে সাথে সিরিয়াস। মা দেখছে আবার মিক্সিতে কি করছে। মা কি করছে? বাটা বুটি নিশ্চয়, তিল বাটা। বলছি পুলকদা আঙ্গুর গাছটা নিয়ে বেজাই সিরিয়াস, সবাইকে খাইয়ে মোটা করবে। যাই চলো দিনটাকে এখান থেকে দাম দেওয়া শুরু করি। কি ডাকছো কেন? ও তখন বন্নির কথা মনে হলো। আচ্ছা, এমনিতে খেকিয়ে খেকিয়ে সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। যাই বলছি খেকানি খাচ্ছি। আর জল খাওয়ার সময় তাও ভালো, জল খাওয়ার সময় তো আমার কথা মনে পড়েছে। কই লাল টমেটো? ও এক বোতল জল রেখে গেলাম, চেয়ারের উপর রাখলাম। আমি এখন তো সকালের চা খাইনি, খাবো। আর রবিবার মানেই হচ্ছে সকালবেলা টান টান উত্তেজনা। মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে, নয় ব্রেকফাস্ট তা নয় তো লাঞ্চ, কোনো একটা তো হবেই জমিয়ে। আজকে সকালে আবারও আমার ভীষণ প্রিয় একটা খাবার হচ্ছে আলু পরোটা। মা রেডি করছে। তখন আমি চাটা খেয়ে নীল ঘুমাচ্ছে, এডিটিংটা কমপ্লিট করে নিই। কি বলছো? কি যে বলছে, এতগুলো পিলার পুঁততে ওর আজকে হালাত খারাপ হয়ে যাবে। কি বলছো? এই যে আরেকজনের ঘুম হয়ে গেছে, সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছে। এই দেখো, আজকে তেল ঠেল আমি মাখিয়ে দেবো। ও মামা, মাকে একবার জিজ্ঞেস করি, মায়ের কাছে খুব তারা আছে। মা আমি তেল মাখিয়ে দিই। আমি একটু উঠে ওকে এখন ফ্রেশ ট্রেশ করবো, সকালে আজকে করতে পারিনি, ঘুমিয়ে গেছিল। তেল ঠেল মাখিয়ে দেবো তো, ভুল ভুল করে দেখছে এখন করে। আমার এখানে তেল মালিশ করা কমপ্লিট। জীবনের একটা গোল্ডেন পিরিয়ড কাটাচ্ছি, খুব সুন্দর একটা সময়। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুব সুন্দর। অনেক রকমের অনুভূতি কাজ করে মনের মধ্যে। ভীষণ রকম শৈবালকে মিস করি আমি খুব। আমার যখন ওর সাথে কথা হয় না, মানে দুজনেই কি বলবো আমি জানি না তোমাদের, এইগুলো বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। খুব মিস করি আমি ওকে। কারণ যখন আমি হসপিটাল থেকে ওকে নিয়ে বাড়ি আসি, শৈবাল
সমানভাবে আমার সাথে ওকে যত্ন করেছে, সমানভাবে, মানে একটুও আমাকে একা ছাড়েনি। তো সেই মানুষটা যখন চলে গেল আহমেদাবাদ, তখন তোমরা ভিডিওটা দেখেছো, কাঁদতে কাঁদতে গেছে পুরো। আবার এখন ভিডিও কলেই ওকে দেখে, অধীর আগ্রহে আমি ওই মানে ওয়েট করে আছি কবে আমরা আবার একসাথে থাকবো, মানে কবে আবার ওর বেড়ে ওঠাটা শৈবাল কাছ থেকে দেখতে পাবে। হ্যাঁ, ও দাদু ঠাকুমাও অবশ্যই আছেন এর সাথে। তো সব মিলিয়ে মানে দাদু ঠাকুমারও অবশ্যই মন খারাপ হয়, দাদু ঠাকুমাও একটা অন্যরকম জিনিস। হ্যাঁ, তো যাই হোক, আমি ভীষণভাবে চাই যে আমার ছেলে সবার ভালোবাসা পাক, যেমনি দাদু ঠাকুমা, দিদুন বাড়ি সবার ভালোবাসা যেন মানে পাই। যাই হোক, চলো মায়ের ওদিকে মনে হচ্ছে যেন মা পারান্ঠা রেডি, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ঘরটা, বুঝলে তো, মানে মায়ের রেডি হয়ে গেছে। মা শেখে শেখে করে, ভাজে না। দেখো মাচার কাজ মোটামুটি শেষ, এরকম বড় একটা এরিয়া নিয়ে হয়েছে, উপরে এখন তার বাঁধা চলছে। দম আছে লোকটার, 4খানা পিলার পুঁতে মাচা রেডি করে নিল। একটা জিনিস দেখলাম এক্ষুনি, তোমাদেরকেও দেখাচ্ছি। কোনটা দেখা? ফোন দেখো, এই হচ্ছে তার প্রোফাইল, এই প্রোফাইল বলছি, ওয়ালপেপার। খোল দিদি ভাই, খুললে দেখা যাবে। এই দেখো বাবু, এটা হচ্ছে এখন মা বেটার ওয়ালপেপার। কি সুন্দর এসছে দেখো ছবিটা, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন মোটামুটি আমাদের ফোনের সবার ওয়ালপেপারই এরকম হতে যাচ্ছে। এটা দিদিভাই সেট করে দিয়েছে। হ্যাঁ, মানে ওর দিদিভাইয়ের কথা বলছি। তিনি এখন ঘুমাচ্ছেন। মা আজকে করেছে তিল বাটা, আর গুনগুন খেয়েছে দারুণ, নাকি? কোটা ভাত খেলি আজকে? তো ভালো কিছু হয়েছিল, ইলিশ মাছ। ঘুমাবে মা, বসবো খেতে। আজকে বেশ অন্যরকম সব রকম করেছে, মানে অন্য কি বলবো, মেনুটা একটু ডিফারেন্ট। ওল মাখা, এখানে তিল বাটা যেটা দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে, ইলিশ মাছ ভাজা, সাথে তেলও আছে, শাক। তেরো একটা মেনু, বর্ষার প্রথম ইলিশ আজকে, দেরি করবো না। বৃষ্টির চোটে মাকে দেখো জামা কাপড় আনছে, মিলছে। এদিকে একটা হাঁস ঢুকে গেছে ঘরের মধ্যে, দেখো। আমাদের এই জায়গাটায় জানো তো আগে হাঁস ছিল, মানে এই যে বক্সের মতন জায়গাটা দেয়, বাবা যখন বেঁচে ছিলেন এইখানে আমাদের হাঁস ছিল না গো মা? আমার খুব অল্প মনে আছে, কারণ বাবাকে আমি খুব অল্প সময় পেয়েছি। তো এইখানে হাঁস ছিল আমার মনে আছে, আর ওইখানে না আমাদের একটা গোয়াল ঘর ছিল, ওখানে গরু থাকতো। এই হাঁসটা দেখে আমার মনে পড়লো, উঠে এসছে জল থেকে। নীলবাবু দেখো মজাই মজাই, কোলে লোকের, মানে কোলে নেওয়ার মানুষের ওর অভাব নাই, কোলের লোকের কত কিছু বলছে। এই দেখো কি সুন্দর, সবার কোলে 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 ঘুরছে, বসে আছে দেখো কি সুন্দর গুনতু মেরে। সবাইকে দেখবে, হাসবে, এটাই তোর কাজ। পিট 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 করে দেখে না নীলবাবু। বেশ বেশ একটা আর একটা কি তিহান, ত্রিহান মাঝে মাঝে ভুলে যায়, কি তিহান ডাকবে না, তুমি নীল বলে ডাকবে। তিহান বলে কি ভুলে যায় নীলবাবু। নীলবাবুটাই ভালো। ভালোই আড্ডা দিচ্ছ তুমি নীলবাবু দিদিভাইদের সাথে। হ্যাঁ, কালকে বড় করে মায়ের হাতে পড়ে গেছিল। মাই আজকেও মাই দিয়েছে মনে নাকি? বসবে না, বসলেই ওর অসুস্থ, মানে ঘুরতে হবে, বেড়াতে হবে। হয়নি তোমার এখনো? ও কি আছে, এই তো মাচা দেখেছো আমাদের, এই দেখো, তখন ভালো করে দেখাতে পারিনি। ইস্যুকেও ছাড়ছে না গো। আমরা করবো না এরকম। বাবা শোনা মনা,
গলাটাকে ঝুঁকি আসছে, সেটা ঝোঁক দিয়ে আসতে পারছে না, পড়ে যাবে গো। কি যে করতে চাইছে ও, এইখান অব্দি আঙুর গাছ আসবে আমাদের? মা এইখান অব্দি আঙুর গাছ আসবে আমাদের? মানে আমরা ঘর থেকে বেরোতেও হবে না আঙ্গুর পেড়ে খাবো? সূর্যদেবকে প্রণাম করতে করতে না পারবো না, সূর্যদেবকে প্রণাম করতে করতে। মা হ্যাঁ মা পুলক দাকে বলেছে, পুলক ওই একটা পিলারে আমি এবার লাউ গাছ লাগাবো। না আপনি লাউ গাছের জন্য আলাদা পিলার করে নিয়েছে, আমার এটাতে লাগাবেন না, এটা শুধু আঙ্গুর স্পেশাল। ঘুমিয়ে যাচ্ছে তাই না গো? হ্যাঁ ঘুম এসছে তো। আজকে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ভেবেছিলাম একটু ফুচকা নিয়ে খাবো, বৃষ্টি পড়ছে, সবাই একসাথে আছি, সানডেও তো সবাই মিলে একটু ফুচকা নিয়ে খাবো, কিন্তু পুলক দা প্ল্যানটা পুরো নষ্ট করে দিয়েছে। ও কিছু একটা নিজে হাতে করছে, সবাইকে সেটাই খাওয়াবে। চলো একবার গিয়ে দেখে আসি। এই যে কি খাওয়াবে তুমি আজকে আমাদের? ডাল বড়া আর হচ্ছে পেঁয়াজি। ওরে সরি কাকা, এটা পেঁয়াজি, এটা ডাল বড়া, এটা পেঁয়াজি, পেঁয়াজি ছাড়ি তো বড় বড় সাইজের ডাল বড়া। ডাল বেটেছে দেখো কত, আমাদের এক্সপার্ট জামাই খচ 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 করে পেঁয়াজ কেটে নেবে এক্ষুনি। দেখো এখানে হচ্ছে, যাই দাঁড়াও, কি বলছিস? মোটা হয়ে যাবি। গুনগুন আমাদের কাল থেকে আমার আর গুনগুনের এক্সারসাইজ শুরু হবে নাকি? কি কি করবো ঠিক করে রেখেছিস তো? কি কি মোবাইলে সব আছে। পুড়ে গেল গো উল্টা, দেখো দেখি। লো ফ্লেমে দিতে হতো না? কমিতে কি আর করা যাবে। খুন্তি দেখো কি সুন্দর ছোট্ট মতো। দেখো এখানে পেঁয়াজ কেটেছে, এতখানি ডাল বেটেছে। এই ছাড়া হচ্ছে আমাদের পেঁয়াজি নাকি? পুলক দা পাঠিয়েছে ডাল বড়া। একটা কন্টিনিউয়াস ঘুম না হওয়ার কারণে অনেক কটা দিন ধরে এখন কি হয়েছে বলতো, আমার রাতে শুলেও ঘুম আসে না। যাই হোক এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বলতে পারছে 10টা। নীলবাবু ঘুমিয়ে গেছেন অনেক যুদ্ধ করার পরে, জেগেই ছিল সারা সন্ধ্যেটা, খেললাম গান করলাম এটা সেটা করে এখন উনি ঘুমিয়েছেন। আর মাও এখানে এই যে খাবার রেডি করে দিচ্ছে। আজকে ভাত খাবো, যেহেতু ভাজাভুজি খেয়েছি আর রুটি খেলাম না। তার সাথে চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।